সংসদে গিয়ে দেশের মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি ও জামায়াত জোটের মনোনীত সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, এক পরিবারে 2 সংসদ সদস্যের নীতি না থাকায় জামায়াত আমিরের সহধর্মিণীকে দেয়া হয়নি মনোনয়ন। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে আসেন বিএনপি জামাত জোট মনোনীত প্রার্থীরা। দলের পক্ষে মনোনয়ন পেয়ে সংসদে গিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চান বিএনপির প্রার্থীরা। নিজেদেরকে জনকল্যাণমুখী কাজে ব্যস্ত রাখার প্রতিশ্রুতিও দেন তারা। বিদেশের সঙ্গে যে পাল্লা দিয়ে যে আমাদের কাজ, যেমন যুব সমাজ, শিশু, তারপরে খাদ্য, সমস্ত কিছুকে নিয়েই আমাদের কাজ করতে হবে। এই ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য এই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই, কাজ করতে চাই। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদের নেতৃত্বে প্রতিনিধি দল আসে এই সিটে। যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে আছি, সেই জুলাইয়ের একজন শহীদের মা আমাদের সাথে আছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জাতির আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশা-আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় এই সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, এক পরিবারে 2 সংসদ সদস্যের নীতি না থাকায় জামায়াত আমিরের সহধর্মিণীকে দেয়া হয়নি মনোনয়ন। উনি আমির জামাতের স্ত্রী, হেভিওয়েট শুধু নয়, তার চাইতেও জামায়াত ইসলামের ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে। জাতির সামনে তুলে ধরার মতো, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আলহামদুলিল্লাহ আছে। সেই জায়গা থেকে নয়, আমাদের নীতিগত কারণে আমরা এক পরিবারের 2 জন সংসদ সদস্য দিয়ে নিই। অত্যন্ত দক্ষতার সাথে ওনারা ভূমিকা রাখবেন, আমরা এরপরে খুবই আশাবাদী। সংসদীয় আসনের আনুপাতিক হারে 50টি আসনের মধ্যে বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি ও স্বতন্ত্র প্রার্থীদের জোট পাবে 1টি আসন। সংরক্ষিত আসনের ভোট গ্রহণ 12ই মে। ফারজানা আক্তার, 71, ঢাকা।